জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া তিন বাহিনী প্রধান, বিজিবি প্রধান এবং শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়। বিডিআর সদর দপ্তর পিলখানায় ২০০৯ সালের এই দিনে বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাকে। এ ঘটনায় তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা ছাড়াও আরও ১৭ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। বুধবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে সকাল ১০টা ১০ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন। সেখানে তারা শহীদ সেনা কর্মকর্তাদের জন্য দোয়া ও মোনাজাত করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ও শহীদ পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। এই জঘন্য হত্যাকাণ্ডের পিছনে কি উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার জন্য তৎকালীন সরকার দুটো কমিটি করেছিল, যার কমিটির রিপোর্টগুলো শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার আরও একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করে। এই কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা পড়লেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ।